থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা সকলে ভালো থেকো, এটাই আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে, যে তোমরা যেন সকলেই ভালো থাকো। আমি আজকে রিডিংটা করব। দেখো, মানুষের মনে নানান রকম দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে মানুষ বেঁচে থাকে, ঠিক আছে? যার জন্য অনেকেই হয়তো রাস্তা খুঁজে বেড়ায়, সুরাহা খুঁজে বেড়ায়, কি করলে ভালো হবে, কোন জায়গাটা গেলে ভালো হবে, কার সাথে কথা বললে ভালো হবে, আমার বিপদ কি করে মুক্ত হবে, এরকম অনেক কিছুই মানুষের মনে চিন্তা ভাবনা থাকে। অনেকেই কষ্ট পায়, যারা কষ্ট পায় তাদেরকেই লোকে কষ্ট দেয়, ঠিক আছে? আজকে রিডিংটা করব আমি। যে মানুষটার জন্য ওয়েট করছেন সে সাড়া দেবে, সে ধরা দেবে। যে মানুষটার জন্য ওয়েট করছেন সে ধরা দেবে। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবেন, রেজোনেট নাও করতে পারে। যার সঙ্গে রেজোনেট করবে সে নিয়ে নেবেন, যার সাথে করবে না সে ছেড়ে দেবে অন্য কারোর জন্য, ঠিক আছে? এইটা হচ্ছে মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড সেপারেট সকলেই দেখতে পারে, দেখার জন্য কোনো অসুবিধা নাই, ভিডিওটা সবাই দেখতে পারে, কিন্তু সবার সাথে রেজোনেট করবে এটা আমি বলবো না কখনো। আর এটা জেনারেল রিডিং, কেউ গায়ে মেখে নেবে না নিজের করে, এটা রিডিংটা পুরোটাই জেনারেল। আজকে রিডিংটা করব আমি। আমার বন্ধুদেরকে একটু ধন্যবাদ জানাতে চাই। আমার বন্ধুরা যারা আমার নতুন চ্যানেলে সবাই স্বাগত হয়েছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, বেশি বেশি করে শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। তাদের জন্য আমি মা তারার কাছে মঙ্গল কামনার্থে কামনা করে থাকি যে আমার বন্ধুদেরকে ভালো রেখো, তারা যেন সবাই ভালো থাকে। সবাই ভালো থাকলেই তো আমার ভিডিওটা দেখবে, না? ভালো না থাকলে কি করে দেখবে? মন মানসিকতা ঠিক থাকলেই তো ভিডিওটা দেখবে। এই জন্য বলি তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে চলার চেষ্টা করবে। এখানে আমি বলবো যারা খুব কষ্ট পাচ্ছ তারা হুপনোপনো চ্যান্টিংটা করবে, রাতে শোয়ার সময় হুপনোপনো চ্যান্টিংটা করবে। ইভেন চক্রগুলো হিলিং করবে, যাদের চক্রগুলো ব্লকেজ আছে, যাদের নানান রকম সমস্যা আসে, তারা সবসময় মনে করবে যে তোমাদের চক্রগুলো হিলিং করতে হবে। হ্যাঁ, 7 চক্র হিলিং করবে, যে হিলিংয়ের ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে। 7 চক্র হিলিং করবে, আধ ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, বসে একটু হিলিং করে নেবে, দেখবে তাতে নিজের জীবনে সফলতার রাস্তাটা তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। যে মানুষটার জন্য ওয়েট করছেন সে ধরা দেবে, সে ধরা দেবে। কার্ডটা এলো যখন নিয়ে নিই। একটা পজিটিভ কার্ড এলো প্রথমেই একটা পজিটিভ কার্ড এসছে। ওয়াও, 3টেই পজিটিভ কার্ড এসছে। ভয় করার কোনো কারণ নেই, পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, পজিটিভভাবে দেখবে, পজিটিভই হবে তোমার সাথে। আর একটা কার্ড নিয়ে নিই, চলে এসছে কার্ডটা, আবার এসছে। দেখো, কারেন্ট এনার্জিটা কি আছে জানো? তুমি যার জন্য ওয়েট করছো, তুমি যার জন্য ওয়েট করেই থাকো না কেন, যে কেউ হয়ে থাকুক না কেন, মেল ফিমেল যে কেউ হয়ে থাকুক, ম্যারিড আনম্যারিড সেপারেট, যে কোনো কেউ, যে তোমার ম্যারিড হয়েছে, তুমি কোনো রিলেশনে আছো, আবার কোনো রিলেশনে জড়িয়ে গেছো, যে রিলেশনে থেকে আবার আর একটা রিলেশনে জড়িয়ে গেছো, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি অনেকের, ঠিক আছে?
তুমি হয়তো একটা রিলেশনে আছো, তোমার হয়তো হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের মধ্যে কোনো একজনের তৃতীয় ব্যক্তি আগমন হয়েছে, তৃতীয় ব্যক্তি ইনভলভ হয়েছে। ইভেন তুমি সেই ভালো মানুষটার জন্য অপেক্ষা করছো, কিছু চাইছো না তার কাছে, শুধু তার কাছ থেকে চাইছো তুমি তোমার ভালোবাসাটা, যে ভালো দুটো কথা ভালোভাবে বন্ধুত্ব রাখা, মাথার উপরে যেন একজন ভালো মানুষ থাকা, এরকম একটা চিন্তাধারা তোমার মনের মধ্যে চলছে, যে তুমি যার জন্য ওয়েট করছো সে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির, তৃতীয় ব্যক্তি না, দ্বিতীয় ব্যক্তি বলতে মানে তার ফ্যামিলি হতে পারে, তার ফ্যামিলিতে হয়তো কেউ আছেন, সেটা হতে পারে। তার জন্য সে হয়তো তোমার সঙ্গে যে দূরত্বটা বজায় রেখেছে, তোমার সঙ্গে হয়তো রিলেশনটা এখন বন্ধ রেখেছে, ব্লক করে দিয়েছে, বা হয়তো আনব্লকই আছে, ঠিক আছে? তবু তোমার সাথে যেন রিলেশনটা এখন ঠিকঠাক চলছে না, ঠিক তোমার সাথে মানে কথাবার্তা হচ্ছে না, তোমার সঙ্গে তার রিলেশনটা এখন ঠিকঠাক চলছে না। তবে সেই রকম যদি কোনো সিচুয়েশন হয়ে থাকে, তবে 100% উনি তোমার কাছে চলে আসবে। ইভেন তোমাকে যদি কোনো প্রপোজ করে থাকে, তোমাকে যদি বিয়ে করার কোনো বাধা করে থাকে, সে কিন্তু সেটা পূরণ করবে, ঠিক আছে? সে কিন্তু সেটা পূরণ করবে, সেটার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আমি বলবো না যে ম্যারিড আছে আবার ম্যারিড হবে, না, এখানে আমি সেটা বলছি না। ম্যারিড হলেও যে আবার ম্যারেজ হবে না এমন কোনো কথা নেই তো। হ্যাঁ, দেখা গেল তুমি হয়তো একটা রিলেশনে ছিলে, সেই রিলেশনটা ভেঙে গেছে, আবার নতুন করে কোনো রিলেশনে আছো, সেই রিলেশনের জন্য তুমি তার স্বীকৃতি চাইছো, তুমি সেটাকে সম্মান পেতে চাইছো, 10-এর কাছে যেন মাথা তুলে দাঁড়াতে পারো, তোমার মাথার উপরে যেন একটা শক্ত ছাদ থাকে, সেটা তুমি চাইছো, ঠিক আছে? এখানে কুইন অফ কাপস এসছে, কুইন অফ কাপস এসছে, এই কারণেই বললাম কথাগুলো, যে তুমি একটা স্বীকৃতি চাইছো, তোমার ভালোবাসার মানুষটার কাছে তুমি কিছু চাইছো না, তুমি শুধু সম্মানটা চাইছো, যে আমাকে একটা জায়গা দেখ, আমাকে স্ত্রী রূপে বা আমাকে হাজব্যান্ড রূপে সে স্বীকৃতি দেখ, সে আমাকে নিজের করে নে, এটুকুই তুমি চাইছো। এর মধ্যে অন্য কথা কিছু তুমি চাইছো না, ঠিক আছে? সেই মানুষটি তোমার জন্য তৎপর হয়ে আছে, সেই মানুষটি তোমাকে অবশ্যই হেল্প করবে, তোমাকে তোমার মনের ইচ্ছেটা সে অবশ্যই পূরণ করবে, এটা একমাত্র তুমি ভালো বলতে পারবে, কেননা তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসছে, তোমার অপেক্ষার দিন শেষ হতে চলেছে। ইভেন এটা হতে পারে যে উনি না কোনো সম্মানী ব্যক্তি, যে কোনো কিছু করতে গেলে উনি একটু ভেবে চিন্তে কাজ করছে, এমন কিছু সিচুয়েশন আছে ওনার, যে উনি ভাবছেন এখন এই মুহূর্তে ভাবছেন, উনি ফিরে তো অবশ্যই আসবেন, কিন্তু তবু ফিরে আসার মধ্যেই উনি অনেক কিছু ভাবছেন, ফিরে আসবেন কিন্তু তাও অনেক কিছু ভাবছেন, কারণ উনি হয়তো এমন একটা পজিশনে আছেন, এমন একটা সিচুয়েশনে আছেন, যে উনি মানে চট করে কোনো কিছু করতে পারছেন না, চট করে কোনো কিছু ডিসিশান নিতে পারছে না। ওনার নাম যশ আছে, ওনার হয়তো একটা খ্যাতি আছে, উনি সম্মানের ভয় পাচ্ছে, হ্যাঁ, তবে যত কিছুই করুক না কেন উনি কিন্তু আপনার কাছে ফিরে আসবে, বা তোমার কাছে ফিরে আসবে, ঠিক আছে? উনি যাই ভাবুক না কেন, যেভাবেই থাকুক না কেন, যে মুডেই থাকুক না কেন, উনি কিন্তু তোমার কাছে ফিরে আসবে, ঠিক আছে? আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি, যে যার জন্য ওয়েট করছেন সে ধরা দেবে, সে ধরা তো অবশ্যই দেবে, সেটা এখানে আর্থিক প্রবলেম নিয়ে অনেকের একটা মনের মধ্যে দ্বন্দ্ব চলছে, যে কোনো জায়গায় হয়তো টাকা পয়সা হেল্প করতো, আপনাকে হয়তো টাকা পয়সা হেল্প করতো, সেই জায়গাটা হয়তো আপনার বন্ধ হয়ে গেছে, যে আগে আমাকে হেল্প করতো, আমাকে সাহায্য করতো, এখন আমি কি করে চলবো, আমাকে তো এখন সাহায্য করে না, এখন তো সে আমার কাছ থেকে দূরে সরে আছে, সে আমার কাছে আসবে কি না,
সে কি আমাকে আবার হেল্প করবে কি না, তবে সেই জায়গাটাও তোমার পূরণ হতে চলেছে। তোমাকে হেল্প সে করবে, ঠিক আছে? মুভ অন সে করবে না, হেল্প করবে, কিন্তু আগে যেরকম করেছে সেটা হয়তো কিছুটা অন্যথা হতে পারে, কিছুটা একটু অন্যরকম হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু উনি হেল্প আপনাকে করবেই বা তোমাকে করবেই, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। যে মানুষটার জন্য ওয়েট করছেন সে ধরা দেবে। বটম অফ দ্য ডেক এসছে থ্রি অফ ভ্যান। এখানে যে কার্ডটা এসছে না, 6 অফ ভ্যান, ঠিক আছে? এই 6 অফ ভ্যান না আপনাকে একটা পজিটিভ এনার্জি দিচ্ছে, ঠিক আছে? যার জন্য আপনি ওয়েট করছেন, সেই একটা এনার্জি, পজিটিভ এনার্জি আপনার মধ্যে সেটা দিচ্ছে, ঠিক আছে? এখানে আমি দেখব 2 অফ সোর্স। উনি কিন্তু এই মুহূর্তে উনি কিছু একটা করতে চাইছে, কিছু একটা করতে চাইছো, মানে তুমি যে ওয়েট করছো সে কিন্তু বুঝতে পারছে, আপনি যে ওয়েট করছেন সে কিন্তু বুঝতে পারছে, যে আমার জন্য সে ওয়েট করছে, অপেক্ষা করছে। আমি ছাড়া তাকে সে যেন চলতেই পারে না, অন্ধ। একটা কথা আছে না, আমাকে ছাড়া অন্ধ। সে এতটাই তোমাকে ভালোবাসে, এতটাই তোমাকে মিস করে, সে কিন্তু বুঝতে পারছে, মানে তুমি যার জন্য ওয়েট করছে সে কিন্তু বুঝতে পারছে তোমার মনের ব্যাপারটা, কিন্তু উনি বুঝতে পারছে তুমি কি চাইছো, কি করতে চাইছো, কি বলতে চাইছো। উনি পুরোটাই উনি কিন্তু জানেন, বুঝতে পারছেন, বুঝে শুনে উনি মানে একটু দেখছে যে আমি ছাড়া ও কেমন থাকে, আমি ছাড়া ও কি করে, ঠিক আছে? কারণ এইসব পেন্টিকেল এসছে, ঠিক আছে? যার জন্য ওয়েট করছো সে তোমার জন্য ওয়েট করছে না, সে তোমার জন্য ওয়েট করছে না, সে তোমাকে বাজাচ্ছে, সে তোমাকে দেখছে, কিন্তু হেল্প করতে বলছো, সে হেল্প করে যাবে, যথারীতি হেল্প করে যাবে। কিছু একটা কারণ আছে, উনি গাঢ় গম্ভীর, ওনার অনেক কিছু হয়তো প্রবলেম আছে, ইভেন এটা হতে পারে যে ওনার ফার্স্ট লাইফে কেউ আছেন, যার জন্য ওনার জায়গাটা, উনি হয়তো একটু কম কথা বলেন, উনি হয়তো নিজের সম্মানটাকে বেশি গুরুত্ব দেন, যার জন্য রিলেশনটা মানে টলমলো খাচ্ছে, যার জন্য ওয়েট করছেন সে সেই ব্যক্তি যে তোমাকে ভালোবাসে, সে কিছু একটা করতে চাইছেন, কিছু একটা বলতে চাইছেন, কিছু একটা জানাতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না,
বলতে পারছেন না। ইভেন এটা ওনার হতে পারে যে ওনার অনেক ধন সম্পদ আছে, অনেক কিছু তার আছে, তার একটা মানে অহংকার বলতে পারেন, তার একটা মানে ভাব বলতে পারেন, যে ভাবটা ওনার মধ্যে প্রকাশ পায় যে আমার কোনো কিছুর অভাব নেই, আমার টাকা পয়সার অভাব নেই, আমার পয়সা আছে, আমি অনেক ভালো কিছু পেয়ে যাব, এরকম একটা মনোবৃত্ত ওনার মনের মধ্যে কাজ করছে। কারণ ওনার প্রচুর টাকা পয়সা আছে। বলে না যে ভাত ছড়ালে কাকের অভাব নেই, সেরকম একটা পরিস্থিতি ওনার মধ্যে তৈরি হয়েছে। তুমি ওনাকে ভালো তো বেসেছো, ওয়েট করছো, কিন্তু উনি তোমাকে ভালোবাসে। উনি তুমি যে যতটা ভালোবাসো ততটা ভালো উনি বাসে না। ভালোবাসে, সে তোমার জন্য ওয়েট করে, সে তোমার কথা ভাবে, ভাবে না যে তা নয়, ভাবে। কিন্তু তার একটা অহংকার, তার একটা গরিমা তার মধ্যে কাজ করে। ঠিক আছে? টু অফ কাপস, তুমি চাইলে হয়তো তোমাকে ফেরাবে না। সে মানুষটি যেমনই হোক, মনের দিক থেকে মানুষটা একদম যে খারাপ সেটা নয়। তুমি চাইলে তোমাকে কোনোভাবেই ফেরাবে না। তুমি চাইলে হয়তো সেটা, যেটা চাবার, যেটা পাবার সেটা তুমি পাবে। সেটা তোমাকে সাহায্য করবে। ঠিক আছে? কিন্তু কোনো কারণে হয়তো উনি সবসময় ফেস হতে পারছে না। তোমার সাথে ঠিকমতো রিলেশনটা রাখতে চাইছে না বা পারছে না। এরকম একটা সিচুয়েশন। কারণ এখানে থ্রি অফ ওয়ান এসছে, থ্রি অফ ভ্যান এসছে, কারণ উনি দেখুন অনেকটাই দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন। অনেকটা দুশ্চিন্তা, অনেকটা দুর্ভাবনা। উনি কোনো রাস্তা খুঁজছেন, কোনো রাস্তা, যেই রাস্তাটা খুঁজছেন যেখানে তোমাকে রাখতে পারবে, তোমাকে স্বীকৃতি দিতে পারবে বা তোমার ভালো কিছু করতে পারবে, সেরকম একটা চিন্তা ভাবনা কিন্তু তার মাথায় আছে। ঠিক আছে? সেরকম একটা চিন্তা ভাবনা কিন্তু তার মাথায় আছে। দেখব, এটা গেল। যে মানুষটার জন্য ওয়েট করছেন সে কি ধরা দেবে? কার্ডটা এলো যখন, রিভাইজে কার্ডটা, রিভাইজে কার্ডগুলো এসছে, তিনটে কার্ড রিভাইজে এসছে কেন? দেখো, যেহেতু রিভাইজে কার্ডগুলো এসছে সেহেতু আমি বলবো এখানে নাইট অফ কাপস এসছে। সে একটা সময় তোমাকে প্রচণ্ড ভালোবাসতো, প্রচণ্ড তোমাকে ইমোশনাল কথাবার্তা বলেছে। ইভেন তোমাকে এটাও বলেছে যে আমি কোনো দিন তোমার থেকে সরে যাব না, তোমাকে ভালো রাখবো, তোমাকে ভালোবাসি, তোমাকে কোনো দিন ধোঁকা দেব না, তোমার সাথে কোনো দিন দূরত্ব করব না, এরকম কিছু তোমার সাথে যে ভালোবাসা মুহূর্তে যেগুলো হয় সেগুলো হয়তো বলেছে, করেছে। ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি, কারণ উনি না, ওনার মধ্যে অলরেডি অনেক নারী আসক্ত আছে। ওনার মধ্যে অনেক নারী আসক্ত আছে, কারণ ফোর অফ সোর্স এসছে, ফোর অফ ওয়ান এসছে। কারণ এখানে মানে উনি কীরকম, উনি হচ্ছে এখন এক কথা বলছে, পরক্ষণে সে কথাটা ভুলে যাচ্ছে। কি বলেছে, কি করতে চাইছে, সেই কথাগুলো উনি বলেও আবার ভুলে যাচ্ছে, মনে করতে পারছে না বা মনে করতেই চাইছে না। ঠিক আছে? উনি এই মুহূর্তে একটু, এখানে দেখো রিভাইসের কার্ডটা এসছে, কারণ এখানে আমি পুরোভাবে দেখতে পাচ্ছি যে এখানে থার্ড পার্টি ইনভলভ আছে। ঠিক আছে? থার্ড পার্টি ইনভলভ আছে। তোমাদের যে যার জন্য ওয়েট করছো সে তোমার কাছে ফিরে আসবে তো ঠিকই, কিন্তু সে থার্ড পার্টির জন্য
সমস্ত জায়গা থেকে তোমাকে ব্লক করে দিয়েছে। হয়তো তোমার ফোন তুলছে না, বা হয়তো তোমার সঙ্গে একটু একটু আধটু হাই হ্যালো বলছে, হ্যাঁ, বাদবাকি তোমার সঙ্গে কথা বলছে না। তোমাকে হয়তো কিছু দেওয়ার দরকার দিচ্ছে, প্রয়োজন তোমার মেটাচ্ছে, কিন্তু তোমার সাথে সেইভাবে আগের মতো ভালোবাসা, সেই রিলেশনটা সে রাখতে চাইছে না। ঠিক আছে? সে রাখতে চাইছে না। ইভেন সে কিন্তু তুমি যতই তুমি চেষ্টা করো ওনাকে ফিরিয়ে আনার জন্য, সে কিন্তু ফিরে আসার মানসিকতার মধ্যে নেই। ঠিক আছে? কিন্তু মানসিকতা না থাকলেও যে তোমার ভালোবাসার টানে সে ফিরে আসবে। তোমার ভালোবাসার টানে সে ফিরে আসবে, কারণ দ্য হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। এটাও রিভাইসে কার্ডটা এসছে। ঠিক আছে? দেখো, তোমাকে যদি ভগবান কিছু দিয়ে রাখে, সেটা তো তুমি পাবেই, তোমার প্রাপ্য তুমি পাবেই। ঈশ্বর যদি তোমাকে কিছু দিয়ে রাখে, সেই প্রাপ্যতা তুমি যেভাবেই হোক পাবে। দেখবো আর কি আছে। কিং অফ সোর্ডের কার্ড এসছে। ফোর অফ কাপস। তিনটে কার্ড নেব। দ্য ফুল মুন। ম্যাজিশিয়ান। আর একটা কার্ড নেব। সেভেন অফ ওয়ান। দেখো, তোমার মনে হচ্ছে কি তুমি হয়তো মানুষটাকে তার সাথে তোমার কথা হয়েছে, তার সাথে তোমার দেখা হয়েছে, তার সাথে তোমার ভালোবাসা হয়েছে, কিন্তু তার ব্যাপারে তোমার খোঁজ নেওয়া হয়নি। ঠিক আছে? ভালো করে তুমি খোঁজ খবর নিয়ে তুমি ভালোবাসায় নামোনি। তোমার ভালোবাসার মধ্যে এখানেই খাদ রয়ে গেছে। ভালো করে তুমি খোঁজ খবর নেওনি। ঠিক আছে? ভালো করে খোঁজ নিতে হতো যে মানুষটাকে ভালোবাসো। মানুষটা তোমার কাছে ফিরে আসবে, কিন্তু অনেক দেরি করে আসবে। তুমি এক্ষুনি চাইলে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে না। কোনো একটা দিন উনি ফিরে আসবে। তোমাকে যে দুঃখ দিয়েছে, ফাইভ অফ কাপস, তুমি তোমার যন্ত্রণা অনুভব করছো। তুমি তোমার যন্ত্রণা নিজেকে নিজেই দিচ্ছ। নিজেকে বুঝতে পারছো যে কি যন্ত্রণার মধ্যে, কি কষ্টের মধ্যে তুমি সময় কাটাচ্ছ, কিন্তু সেটা উনি বুঝছেন না। ঠিক আছে? যাকে তুমি ভালোবাসো, যার জন্য তুমি ওয়েট করছো, সে কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছে না। উনি এই মুহূর্তে কি চাইছে? উনি এই মুহূর্তে সেপারেশন চাইছে, যে উনি আলাদা থাকতে চাইলে আলাদা, উনি সম্পর্কটা না রাখতে হলে বেশি ভালো হয় ওনার। উনি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটাচ্ছেন। আলটিমেটলি উনি কি হয়েছে, উনি কিন্তু দ্য ফুল মুন, উনি কিন্তু ভালো আছেন। হ্যাঁ, উনি কিন্তু ভালো আছেন। মানে ওই ভালো না, কষ্ট তো মানুষের প্রত্যেকের মধ্যেই থাকে। কষ্ট যন্ত্রণা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। ওই ভালো নয়, এটা এই ভালো, যে আপনার সঙ্গে বা তোমার সঙ্গে সম্পর্কটা বন্ধ করে, ব্লক করে তোমাকে
হচ্ছে নো কন্ট্যাক্ট করে মনে মনে সে খুব ভালো আছে, এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। তুমি যে মানুষটা খুবই ভালো, সেটা কিন্তু উনি জানেন যে মানুষটা তুমি খুবই ভালো। দ্য ম্যাজিশিয়ান, তুমি মনের দিক থেকে ভালো, তুমি লোককে ভালো রাখতে জানো, লোককে হাসাতে পারো, লোককে ভালো রাখতে পারো, এটা উনি ভালো করে জানে। কারণ তুমি খুব ভালো মানুষ, যার জন্য কি হয়েছে, যার জন্য তোমাকে কষ্ট দিতে পেরেছে। হ্যাঁ, তবে তোমার 7 অফ সোর্স এসছে। তোমার যে তুমি যে কষ্ট করছো, তুমি যে তাকে সত্যি অন্তরাত্মা দিয়ে ভালোবাসছো, সেটাকে তোমার প্রমাণ করতে হবে না, ঠিক আছে? তুমি যে তাকে বোঝাতে চাইছো, বুঝতে চাইছে না সে কিন্তু বোঝে। বুঝতে চাইছে না সেটা নয়, উনি বুঝে। উনি না বোঝার ভান করে থাকে, ঠিক আছে? বুঝে না বোঝার ভান করে থাকে, কারণ তোমাকে কষ্ট দিয়ে ও কিন্তু কোনোভাবেই কষ্ট পাচ্ছে না, ঠিক আছে? দেখবো এঞ্জেল কি বলে, একটু এঞ্জেলের কার্ড নিব দুটো। মেডিটেশন ব্রিগ অ্যান্সার। আমি আগেই বলেছিলাম যে তোমরা একটু হোপোনোপোনো চ্যান্টিংটা করো, মেডিটেশন করতে বলছে, এঞ্জেল বলছে মেডিটেশন করো। হ্যাঁ, মেডিটেশনের মধ্যে তুমি এত জাদু আছে না, এত জাদু আছে তুমি কল্পনা করতে পারবে না, ঠিক আছে? মেডিটেশনের মধ্যে এত জাদু আছে। এ ইয়ার ফ্রম নাও, অ্যাবান্ডেন্স। আর দুটো কার্ড নেব। ওয়েট, উইথ দ্য নেক্সট ফিউ মান্থ। এখানে আসছে বটম আমাদের হেল্পফুল পিপুল। দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে চক্রগুলো ব্লকেজ আছে তোমার। যারাই এই জন্য ওয়েট করছো, নিজের মানুষের জন্য, মনের মানুষের জন্য, ভালোবাসার মানুষের জন্য, তাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে চক্রগুলো হিলিং করো। 7 চক্র হিলিং করতে হবে। হোপোনোপোনো চ্যান্টিং করবে নিজের মনের ইচ্ছে পূরণ করার জন্য। তুমি যেটা চাইছো সেই ইচ্ছেটা তোমার পূরণ হবে, হোপোনোপোনো চ্যান্টিংটা করবে, ঠিক আছে? এখানে এঞ্জেলসও এটাই বলছে। মেডিটেশন ব্রিগ অ্যান্সার, সব কিছু তুমি মেডিটেশনের মধ্যেই পেয়ে যাবে। তুমি কি চাও, তুমি বলো কি চাও? টাকা চাও, টাকা আসবে। ভালোবাসা ফেরত চাও, ভালোবাসা ফেরত আসবে। তুমি তোমার মনের মানুষকে চাইছো, সে ফিরে আসবে। তোমার হাজব্যান্ড, তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, যেই হোক না কেন, তুমি তাকে ফিরিয়ে আনতে চাইছো, তুমি মেডিটেশনের মধ্যে সব কিছু পাবে। কোনো জাদু টোনা তাবিজ কবজ কিচ্ছু লাগবে না, মেডিটেশন করো, ঠিক আছে? ব্রেসলেট ধারণ করতে পারো। যাদের লাভ রিলেশনের মধ্যে প্রবলেম আছে তারা লাভ ব্রেসলেট ধারণ করবে। যাদের রাহু কেতু প্রবলেম আছে তারা নানান রকম ব্রেসলেট আছে, ব্রেসলেট ধারণ করবে, ঠিক আছে? আজকালে তো সব কিছু সোজা আছে, মনের ইচ্ছে পূরণ করার জন্য অনেক কিছুই আছে। তেজপাতায় লিখে ম্যানিফেস্টেশন করো পূর্ণিমাতে, দেখবেন নিজের মনের ইচ্ছেগুলো পূরণ হবে, ঠিক আছে? এ ইয়ার ফ্রম নাও, অল্প কিছু দিনের মধ্যেই তোমার সব প্রবলেম তোমার সলভ হবে। অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি, যেটার সমৃদ্ধি চাচ্ছ, যেটার কি বলে তোমার প্রবলেম সলভ করতে চাইছো, সেই প্রবলেমটা তোমার সলভ হবে। একটু তোমাকে ওয়েট করতে হবে, কারণ এঞ্জেল বলছে ওয়েট, অল্প কিছু দিন ওয়েট করো। ওয়েট করছো, আর অল্প কিছু দিন ওয়েট করো। হ্যাঁ, তোমার মানুষটি তোমার কাছে ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে উইথ দ্য নেক্সট ফিউ মান্থ।
কয়েক মাস, 2-4 মাস ওয়েট করো। এতদিন যখন কষ্ট করেছো, এতদিন যখন অপেক্ষা করেছো, আর একটু অপেক্ষা করো, ঠিক আছে? আর একটু অপেক্ষা করো। দেখো তোমার মানুষটার জন্য যে ওয়েট করছো, তোমার মনের মানুষ, যে মানুষটার জন্য তুমি ওয়েট করছো, সে তোমাকে ধরা অবশ্যই দেবে। ধরা দিতেই হবে, কারণ এখানে নাইট অফ সোর্সে কার্ড এসছে, ধরা তোমাকে দিতেই হবে। সে কিন্তু আলটিমেটলি ঘুরে কিন্তু তোমার কাছে আবার আসবে। তুমি এই অপেক্ষায় বসে থাকো, ম্যানিফেস্টেশন করো, হোপোনোপোনো চ্যান্টিং করো, চক্রগুলো হিলিং করো, দেখবে তোমার জীবনের প্রবলেম তুমি নিজেই সলভ করতে পারবে। তখন আর তোমাকে ট্যারোট কার্ড রিডিং দেখতে হবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে। টাটা।